হ্যালো গাইস, তোমরা সবাই ভালো আছো? লতার ডায়েরি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ শুভ অক্ষয় তৃতীয়া, প্রীতি ও শুভেচ্ছা রইল। কেমন? আজকে তোমাদের কাছে মাঙ্গলিক চিহ্নের প্রদর্শন, এটা নিয়ে তোমাদের কাছে দু একটা কথা বলতেবো। যাই হোক, চলো শুরু করা যাক। মাঙ্গলিক চিহ্নের প্রদর্শন। প্রাচীনকালে চীন দেশের লোকেরা সৌভাগ্য লাভ করতে বাড়িতে মঙ্গলসূচক বাণী এবং মাঙ্গলিক চিহ্ন প্রদর্শন করত। আমরা ভারতীয়রা স্বস্তিক এবং ওম এই চিহ্নগুলি প্রদর্শন করতে পারি, কারণ এগুলো সৌভাগ্যের শ্রেষ্ঠ চিহ্ন। তোমরা অনেক সবসময় দেখেছো ওম চিহ্ন দরজার বাইরে দিয়ে দেওয়া হয়, হ্যাঁ, স্বস্তিক চিহ্ন দরজার বাইরে দেওয়া হয়। এগুলো হচ্ছে সৌভাগ্যের শ্রেষ্ঠ চিহ্ন। কেমন? এই লেখা বা চিহ্নগুলিকে বিশেষ বিশেষ চিত্রাঙ্কনে অথবা কাঠের টুকরো বা আসবাবের উপর খোদাই করে টাঙিয়ে রাখতে পারো। কেমন? তাহলে আমি যে বললাম কি, যে মাঙ্গলিক চিহ্নের প্রদর্শন মানে সৌভাগ্যের শ্রেষ্ঠ চিহ্ন, মানে আমাদের ভারতীয়দের জন্য শ্রেষ্ঠ চিহ্ন, সৌভাগ্যের শ্রেষ্ঠ চিহ্ন কি? সেটা হচ্ছে স্বস্তিক বা মানে এবং ওম। স্বস্তিক এবং ওম লেখা এই চিহ্নগুলিকে বিশেষ চিত্রাঙ্কনের অথবা কাঠের টুকরো, সেটা এই চিহ্নগুলো কিসে পারে, যেমন দরজা এত কাঠের দরজা, সেই সদর দরজার বাইরে তোমরা ওম চিহ্ন আর স্বস্তিক চিহ্নটা তোমরা লাগিয়ে দেবে, খোদাই করে টাঙিয়ে রাখবে। কেমন? তাহলে তোমাদের কী হবে? সৌভাগ্য ফিরে আসবে। তাহলে এটা হচ্ছে সৌভাগ্যের চিহ্ন, শ্রেষ্ঠ চিহ্ন। তাহলেই বুঝতে পারলে যে মাঙ্গলিক চিহ্নের প্রদর্শনটা কি আমাদের ভারতীয়দের জন্য, হ্যাঁ, সেটা তোমাদের যাতে সৌভাগ্য ফিরে আসে, সৌভাগ্যের শ্রেষ্ঠ চিহ্ন। কিভাবে তোমাদের সৌভাগ্য ফিরে আসবে, তার জন্য তোমরা কাঠের দরজা, বিশেষ করে ঘরের সদর দরজা, সেই সদর দরজার সামনে তো বাইরে দিয়ে তোমরা ওম আর স্বস্তিক চিহ্ন দিয়ে রাখবে, তাতে তোমাদের সৌভাগ্য ফিরে আসবে। এই চিহ্নটা হচ্ছে সৌভাগ্যের শ্রেষ্ঠ চিহ্ন। বুঝতে পারলে? তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। আজ আসি। কেমন?